ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত প্রভা বই দিয়েছে, সেই গণিত প্রভা বইয়ের 25 নম্বর পাতায় দেখে নাও, কোষে দেখি 1.3। এই কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো করব আমরা। 1, 2, 3 এই অঙ্কগুলো রয়েছে। 4 এরপরে আমাদের 26 নম্বর পাতাতে কিছু অঙ্ক রয়েছে। এই 26 নম্বর পাতা, আমরা এই 26 নম্বর পাতায় আজকে আমরা করব 8-এর দাগ থেকে মান বের করি। এর আগে আমি তোমাদের এই চ্যাপ্টার আগের দাগের অঙ্ক আমি সমস্ত করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও এবং ভালো নম্বর তোমরা অবশ্যই পাবে। আজকে আমরা করব 8-এর দাগ থেকে মান বের করি। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ তোমরা খুবই উপকৃত হবে। চলো আজকে আমি করছি 8-এর দাগ থেকে। এর আগে আমি সমস্ত ভিডিও করে দেখিয়েছি, ভিডিও নম্বর 1, 2, 3, 4 করে সব দেখিয়েছি, দেখে নিও। চলো আজকে আমি করব 8-এর দাগে। আগে অঙ্কটা তুলে নিই, তারপরে করে দেখাচ্ছি। দেখো, 1-এর দাগের অঙ্ক মান বের করি। এর দাগে 2-এর 7, 2-এর 3 যুক্ত 1 পূর্ণ 1-এর 2 কীরকম করতে হয় পুরো পরিষ্কারভাবে বুঝে যাবে। দেখে নাও, আমি লিখে দিয়েছি ক্লাস 6, এটা 5 না, ক্লাস 6, কোষে দেখে 1.3, পেজ নম্বর 26। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বইটা দেওয়া হয়েছে তার 26 নম্বর পাতা, 8-এর দাগের এর দাগের অঙ্ক। 8-এর এ আমি তুলে নিয়েছি অঙ্কটি। 2-এর 7 যুক্ত 2-এর 3 যুক্ত 1 পূর্ণ 1-এর 2। তাহলে দেখো অঙ্ক করছি সমান, যেমন 2-এর 7 আছে 2-এর 7 লিখলাম। এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, প্লাস হচ্ছে 2-এর 3, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ, প্লাস হচ্ছে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করব, 2-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে কি হলো 2 একে 2। তারপর দেখো এইটা লব, নিচেরটা হর, তাহলে 2 একে 2 গুণ করলাম, তার সঙ্গে 1 যোগ করলাম, লব যোগ করলাম 1, তাহলে কত হলো 3 হলো। তাহলে 3 উপরে বসালাম, হরে কত 2 আছে 2 বসালাম। এরপরে দেখো কি হবে, এই দেখো এটা লব এটা হর, এটা লব এটা হর, এটা লব এটা হর, হরগুলোর লসাগু করব 7, 3, 2। তাহলে দেখো এখানে লসাগু হচ্ছে 7, 3, 2, এর লসাগু হবে। কিন্তু এই লসাগুর দেখো 7, 3, 2 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এই জন্য লসাগু যাবে না। মৌলিক সংখ্যা লসাগু না গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দাও। তাহলে এই প্রসঙ্গে বলি, মৌলিক সংখ্যাগুলো আগে মুখস্থ রাখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা লিখে দিচ্ছি, দেখে নাও। মৌলিক সংখ্যা এগুলো মুখস্থ রাখতেই হবে কিন্তু। মৌলিক সংখ্যা কি কি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইগুলো মনে রেখো আপাততভাবে। দেখো এর মধ্যে আছে 2, 3, 7, দেখো 2, 3, 7 মৌলিক সংখ্যা, গুণ করে দেবো, লসাগু যাবে না। তাহলে 7, 3, 21, 21কে 2 দিয়ে গুণ করো, 21 2-এ তাহলে 42 হবে। 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হলো 42 হলো। তাহলে এই যে 42 হলো, আমরা এইটা লসাগুটাকে নিচে লিখে দেবো। কত লিখবো, 42 লিখে দিলাম। দেখো লসাগু 42 আমরা লিখে দিয়েছি। এরপরে কি করব, এই 42কে 7 দিয়ে ভাগ করবো একবার ভালো করে বলে দিচ্ছি। লসাগু যেটা হলো নিচের হরগুলো দিয়ে ভাগ করব। এই 7 দিয়ে ভাগ করলাম, দেখো 42কে আমি 7 দিয়ে ভাগ করব, এই 7 দিয়ে হর দিয়ে, হরে যে 7 আছে 7 দিয়ে ভাগ করলাম, 7, 6, 42 হলো। তাহলে বিয়োগ করলে 0 হলো, তাহলে ভাগফল কত হলো 6। তাহলে নিচের দিয়ে ভাগ করব, ভাগফলের সঙ্গে উপরের গুণ করব, মানে উপরে যে লব আছে 2, 2-এর সঙ্গে গুণ করব, তাহলে 2 গুণিতক ভাগফল 6। তাহলে এই 6-এর গুণ করলাম, প্রথম বন্ধনী আমি দিয়ে দিলাম। এবার দেখো কি চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এই 42কে একই রকমভাবে হর দিয়ে ভাগ করব। দেখো 42কে হর মানে 3 দিয়ে ভাগ করব, দেখো 3 দিয়ে, 3 একে 3 বিয়োগ করলে কত হবে, 3, 4, 1 হলো। তাহলে 2-এর বাম দিকে 2, 1 হতে বসিয়ে দিচ্ছি, 2 এখানে বসাও, নামিয়ে দাও। 3-এর নামটা রাখো, 12 মিলাও, 3, 4, 12, তাহলে কত হলো 14 হলো। আমি আবার বলেছি ভাগফলের সঙ্গে উপরের গুণ, দেখো নিজ দিয়ে ভাগ করেছিলাম, নিজ দিয়ে 3, ভাগফল হয়েছে 14, উপরের গুণ 2-এর সঙ্গে,
তাহলে 2 গুণিতক 14। আবার ঠিক একই রকমভাবে দেখো যোগ চিহ্ন যোগ দিলাম। এই 42কে কত দিয়ে ভাগ করব? দেখো 42কে নিচের 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে ভাগ করছি, 2 দুগুণে 4 আর 2 এখানে বসলো, 2 একে 2, তাহলে কত হলো? 21 হলো। এই 21-এর সঙ্গে এই উপরের গুণ 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 21। এইবারে দেখো সমান গুণ করো, 6 দুগুণে 12 যুক্ত 14 দুগুণে, না গুণ করতে পারলে 14 দুগুণে 28, তাহলে 14কে নিচে এরকম করে গুণ করে দেবে। দেখো 2 4 8, 2 1 2, 28, তাহলে 28 বসিয়ে দিলাম। যোগ 31, 21কে 3 দিয়ে গুণ করো, তাহলে এটা যোগ ছিল, যোগ বসিয়ে দিয়েছি, তাহলে 21কে আমি 3 দিয়ে গুণ করলাম, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 63। 63 বসিয়ে দিলাম। দেখো এইবার এটা এরকম যেমন ছিল এরকম দাগ টেনে দাও, 42 যেমন নিচে ছিল 42 নিচে বসিয়ে দাও। এইবারে কি করব? 12, 28, 63 যোগ করো, 12 যোগ 28, দেখো 12 যোগ 28 যোগ 63 করলে কি হবে? 8 আর 3 8, 9 10 11, 11 আর 2 11, 12 13, 13 3 হাতে রইল 1, 6 আর 2 6 7 8, একে 9 10, তাহলে কত হলো? 103। তাহলে এই 3টা যোগ করতে কত হলো? 103, আর নিচে কত বসলো? 42। এইটা এখনো হয়নি। উপরে যদি বড় সংখ্যা হয়, নিচে যদি ছোট সংখ্যা, উপর মানে লব, এই লব যদি বড় সংখ্যা হয়, হর যদি ছোট সংখ্যা হয়, লিখবে না তোমরা, বুঝাচ্ছি আমি। লব বড় হলে হর ছোট হলে একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশ মানে এই 103কে 42 দিয়ে ভাগ করব। দেখো 103কে আমি 42 দ্বারা ভাগ করলাম, করে কি হবে দেখে নাও। মিশ্র ভগ্নাংশে কীরকম ভাগ করবো? আমরা তো 42-এর নামতে জানি না, তাহলে 4 নাও, একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নাও, 1 হবে না, তাহলে দুটো সংখ্যা নাও, 10। 4-এর নামটা রাখো 10, না জেনে পেরে 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 3 12 হয়ে গেছে, তাহলে 4 3 যাবে না, 4 দুগুণে, মানে 42কে 2 দিয়ে গুণ করবো। দেখে নাও 42কে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হলো? 84 হলো। কত? 2-এ, তাহলে দেখো ভাগ করছি, 2-এ 84 বিয়োগ করো, তাহলে দেখো এখানে 10, 10 থেকে 1 ধান হলে 13, মানে 3-এর বাম দিকে বসালে 13, 4 থেকে ডেকে যাও, 4 5 6 7 8 9 10 11 12 13, কত হলো? 9, তাহলে 9 আমি বসিয়ে দিলাম। এখানে 10 থেকে 1 ধান নিয়ে নিয়েছিলাম এখানে, তাহলে কত আছে? 9, 9 থেকে 8 বাদ 8, 9 1, তাহলে 19 হলো। দেখো 42-এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে এইটাকে লিখবো। দেখো এটা 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ, এইরকম একটা দাগ টেনে দাও। ভাগ শেষ যেটা ছিল এইটা হয়ে যাবে লব, আর যেটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাজক, বা নিচে যে 42 ছিল 42 থেকে যাবে, যে কোনো, এটা 42টা রেখে দিতে পারো। তার মানে ভাগ ফলটা হলো পূর্ণ সংখ্যা, ভাগ শেষটা হলো লব, ভাজকটা হলো হর। তাহলে লিখবো আমরা 2 পূর্ণ 19-এর 42 বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম। এইটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি, তারপরে করে দেখাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে বির দাগের অঙ্ক। নেক্সট বির দাগের অঙ্কটা কী আছে আমি তুলে নিচ্ছি, দেখে নাও। আমি তুলে নিচ্ছি বির দাগে 1 পূর্ণ 2-এর 5 বিয়োগ 3-এর 8 যুক্ত 1-এর 4। এই অঙ্কটাকে আমরা করব। চলো এই অঙ্কটা আমরা করে নিচ্ছি, চলো করে নিচ্ছি। সমান, দেখো 5-এর সঙ্গে 1-এর গুণ, 5 একে 5, লবের যোগ করব, 2 যোগ করলে কত হবে? 7 হবে, তাহলে লবে 7 বসিয়ে দাও। হরে কত? 5 ছিল 5, বিয়োগ 3-এর 8, 3-এর 8 বসিয়ে দিলাম, যুক্ত 1-এর 4, সমান। আমি বললাম যে হরগুলোর লসাগু হবে 5 8 4, দেখো 5 8 4 কত হয়ে যাবে? দেখো 4 আর 8 জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে 2-এ যায়, তাহলে জোড় সংখ্যা কোনগুলো প্রসঙ্গে এসে লিখবো। দেখো 2 4 6 8 এবং 0, জোড় সংখ্যা এবং 0 থাকলে 2-এ যায়, তাহলে দেখো 4 আর 8, তাহলে কত হয়ে যাবে? 2-এ যাবে। যে কোনো দুটো সংখ্যাকে গেলেই হবে, একটা যেটা যাবে না নামিয়ে দেবো। তাহলে দেখো 2-কে 5 যাবে না, 5 নেমে যাবে, কমা 2-এর নাম তারা 8 মেলাও, 2 4 8, 4 2-এর নাম তারা 4 মেলাও, 2 2 4। আবার দেখো 2 4 জোড় আছে, তাহলে 2-এ যাবে। জোড়গুলো মুখস্থ করে নেবে,
তাহলে দেখো 5, 2-এর নামটা রাখলে 5 মিলবে না, 5 নামিয়ে দিলাম, কমা 2-এর নামটা রাখো 2 দুগুণে 4, কমা 2 একে 2 হয়ে গেল। এইবারে দেখো আমরা কি করবো, এগুলো গুণ করে দেবো। 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 সমান 2 দুগুণে 4, 4 5-এ 20, 20 দুগুণে 40, তাহলে 40 হয়ে গেল। আমরা এই যেটা 40 হলো ওইটা আমরা হরে বসিয়ে দিলাম, মানে নিচে বসিয়ে দিলাম 40। এই 40-কে 5 দিয়ে ভাগ করবো, মানে হর দিয়ে ভাগ করবো, হরকে হর দিয়ে ভাগ করবো। 40-কে 5 দিয়ে ভাগ, 40-কে 8 দিয়ে ভাগ, 40-কে 4 দিয়ে ভাগ। তাহলে দেখো 40-কে 5 দিয়ে ভাগ, 5-এর নামটা রাখো, 5 8-এ 40 মিলে গেল 0। তাহলে 8 হলো ভাগফল, উপরের সঙ্গে গুণ 8, এই দেখো 7-এর সঙ্গে গুণ, 7 গুণিতক 8 বিয়োগ এই 40-কে 8 দিয়ে ভাগ করো, 40-কে 8 দিয়ে ভাগ, 8 5-এ 40, তাহলে কথা হলো 5 হলো। এই 5-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 5 যুক্ত 40-কে 4 দিয়ে ভাগ, তাহলে 40-কে আমি 4 দিয়ে ভাগ করছি, 4 একে 4, 0 4 0 0 বা 4 10-এ 40, 10 হয়ে গেল। তাহলে 10-এর সঙ্গে উপরের গুণ, কতের গুণ, 1-এর গুণ, তাহলে 10 গুণিতক 1 বা 1 গুণিতক 10 সমান, দেখো গুণ করো, 8 7-এ 56 বিয়োগ চিহ্ন, 5 3-এ 15 যোগ চিহ্ন, 10 একে 10, নিচে যেমন 40 ছিল 40, এটা 40 ছিল 40 বসিয়ে দিলাম। এইবারে দেখো 56 থেকে 15 কি করব, বিয়োগ করব। তাহলে দেখো করছি, 56 থেকে 15 বিয়োগ, তাহলে 6 থেকে 5 বাদ দাও, 5 6 1 হলো, 1 বসালাম। 5 থেকে 4 1 বাদ দাও, 1 2 3 4 5 4 হলো, তাহলে কত হলো 41। তাহলে 41 যোগ 10 নিচে 40 সমান, দেখো 41 আর 10 যোগ করে দাও, দেখো 41 আর নিচে 10 যোগ, তাহলে 0 আর 1-এ যোগ করলে 1, 4 আর 1-এ যোগ করলে 5, কত হলো 51 হলো। তাহলে 51 নিচে 40। মনে রাখো, উপরে যদি বড় সংখ্যা হয়, নিচে যদি ছোট সংখ্যা হয়, একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, ভাগ করতে হয়। 51-কে 40 দিয়ে ভাগ, দেখো 51-কে আমি 40 দিয়ে ভাগ করছি, 40 একে 40, তাহলে 1 1 বিয়োগ করতে 1 হলো, 5 থেকে 4 বাদ গেলে 1 হলো, তাহলে 1 পূর্ণ, দেখো ভাগফলটা তাহলে সমান, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, এই রকম একটা দাগ টেনে দিয়ে, যে ভাগশেষটা ছিল এটা হবে লব, আর ভাজক 40 যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হবে হর, বলে আমরা লিখে দিলাম অ্যান্সার। তার মানে আমাদের হলো 1 পূর্ণ 11-র 40, অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে সিদ্ধাগে। আমি অঙ্কটা আগে তুলে নেব, তারপরে তোমাদের করে দেখাবো। দেখে নাও, আমি সিদ্ধাগের অঙ্কটা তুলে নিয়েছি। 2-এর 5 যুক্ত 3-এর 8 বিয়োগ 1-এর 4, ঠিক একই রকমভাবে আমরা করব। সমান হরগুলো 5 8 4-এর লসাগু করব, দেখো করছি, 5 8 4-এর লসাগু, তাহলে এই 4 আর 8 জোড় সংখ্যা 2 যাবে, সেই আগেরটার মতো, 5 নেমে গেল, 2 4-এ 8, 2 দুগুণে 4। এবার দেখো 2 আর 4 জোড় সংখ্যা 2 যাবে, 5 নেমে গেল, ভাগ যাবে না, 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে এবার গুণ করে দাও, 2 2 5 2, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণ করো, 2 দুগুণে 4, 4 5-এ 20, 20 দুগুণে 40, 40 হলো। তাহলে আমরা এবার বসাচ্ছি 40 নিচে, 40-কে 5 দিয়ে ভাগ করো, দেখো আমি করছি, 40-কে 5 দিয়ে ভাগ, 5 8-এ 40, 8 হলো, 8-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 2 গুণিতক 8 যোগ চিহ্ন, তাহলে 40-কে এবার দেখো, 40-কে 8 দিয়ে ভাগ, 8 5-এ 40, 5 হলো, 5-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 5 বিয়োগ চিহ্ন, 40-কে 4 দিয়ে ভাগ করো, 40-কে 4 4 10-এ 40, 10 হলো, 10-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 10 সমান, দেখো গুণ করো, 8 দুগুণে 16 যুক্ত 5 3-এ 15 বিয়োগ 10 একে 10, নিচে 40 ছিল 40 লিখে দিলাম, সমান 15 আর 16 কি করতে বলেছি, যোগ, তাহলে যোগ করো, 16 আর 15, 5 আর 6, 5 6 7 8 9 10 11, 11-র 1 হাতের হলো 1 2 1 2 3, তাহলে কত হলো 31, তাহলে 31 আর বিয়োগ 10,
নিচে 40 সমান 31 থেকে 10 বাদ দাও, তাহলে 31 থেকে 10 বাদ দিলে 1 আর 2, তাহলে 1 থেকে 3, 1 2 3 2, তাহলে 21, তাহলে উপরে হয়ে গেল 21, নিচে হয়ে গেল 40। এইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব ছোট হর বড়। তাহলে এইটাই হয়ে যাবে অ্যান্সার, একে ভাগ করার দরকার নেই। নেক্সট অঙ্ক আমরা ডির দাগের অঙ্ক করব। চলো ডির দাগের অঙ্কটা তুলে নিই আগে। দেখে নাও, আমি ডির দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। 7 বিয়োগ 3 পূর্ণ 1 8 বিয়োগ 2 পূর্ণ 1 3, তাহলে সমান দেখো লিখছি 7, লব আছে, এর হরে কিছু নেই, 1 লিখবো। যখন এমনি সংখ্যা থাকবে তার হর হচ্ছে 1, বিয়োগ বিয়োগ চিহ্ন, এইটার সঙ্গে এটার গুণ, তাহলে 3 8 24 গুণ করলাম, তার সঙ্গে উপরের লব যোগ করে দাও 1, তাহলে 4 1 5 আর 2 কত হলো 25, তাহলে 25 বসালাম লবে, হরে যেমন 8 আছে 8 বসিয়ে দাও, এই 8, বিয়োগ 3 আর 2 এর গুণ করো, 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 1 যোগ করো, তাহলে 6 1 7 হলো, 7 বসাবো লবে, হরে বসাবো 3। এইবার দেখো সমান 1 8 3-এর লসাগ করবো, 1 8 3, দেখো 3 মৌলিক সংখ্যা যাবে না, তাহলে গুণ হয়ে যাবে, 1 3 8-এর গুণ, তাহলে 8 1 8, 8-এর সঙ্গে 3 গুণ করলে 8 3 24, তাহলে 24 আমরা কি করব, হরে বসিয়ে দেবো, নিচে হরে বসিয়ে দেবো 24। 24কে 1 দিয়ে ভাগ করো, তাহলে 24কে 1 দিয়ে ভাগ করলে দেখো 1 2 2 4, 1 4 4, তাহলে কত হলো 24। এই 24-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 7 গুণিতক 24, বিয়োগ চিহ্ন বসাও, 24কে 8 দিয়ে ভাগ করো। একটা কথা মনে রাখবে, হরকে হর দিয়ে ভাগ করবো, এই হরকে এই হর দিয়ে, এই হরকে এই হর দিয়ে, এই হরকে এই হর দিয়ে ভাগ করে, 1কে ভাগ করে যেটা ভাগফল হবে উপরের গুণ, এই 24কে 8 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে তার উপরের গুণ 25-এর, এই 24কে 3 দিয়ে ভাগ করে যে ভাগফলটা হবে তার সঙ্গে 7-এর গুণ। তাহলে এবার চলো 24কে 8 দিয়ে ভাগ করছি, তাহলে 24কে 8 দিয়ে ভাগ করলে 3 8 8 3 24, কত হলো 3, এই 3-এর সঙ্গে উপরের গুণ, দেখো 25 গুণিতক 3। এইবার দেখো বিয়োগ চিহ্ন, এইবার দেখো 24কে 3 দিয়ে ভাগ করো, তাহলে 24কে আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 8 24, তাহলে কত হলো 8 হলো, 8-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 7 গুণিতক 8, তাহলে সমান দেখো গুণ করো, 24-এর সঙ্গে 7-এর গুণ, তাহলে 24-এর সঙ্গে 7-এর গুণ করবো, 7 4 28, হাতে রইল 2, 7 দুগুণে 14 2 14 5 16, তাহলে 168, তাহলে আমি বসিয়ে দিলাম 168, বিয়োগ চিহ্ন, 25-এর সঙ্গে 3 গুণ, 25-এর নামটা রাখো, 25 3 75, না যদি পারো এইরকম 25 বসাবে, তার সঙ্গে 3 গুণ করবে, 3 5 15, হাতে রইল 1, 3 2 6 আর 1 7, 75, তাহলে 75 বসিয়ে দাও, বিয়োগ, আবার দেখো বিয়োগ চিহ্ন, 8 7 56, এইবারে কি করবে, নিচে 24 বসাও। এইবার দেখো 168 থেকে 75 বাদ দিয়ে দাও, 168 থেকে 75, তাহলে লিখছি দেখো 168 নিচে 75 কি বিয়োগ, বিয়োগ চিহ্ন, তাহলে 8 থেকে 5 বাদ দাও, 5 5 মুখে বললাম 5 6 7 8, এখানে 3 হলো, 3 বসালো। এবারে এখানে 16 থেকে 7 বাদ দাও, 7 মুখে বললাম 7 8 9 10 11 12 13 14 15 16 9, তাহলে কত হলো 93, তাহলে আমরা লিখবো উপরে 93 বিয়োগ 56 আর নিচে লিখবো 24। আবার দেখো 93কে 56 বাদ দাও, 93 থেকে 56, দেখো 93 লেখা আছে, নিচে লিখলাম 56, বিয়োগ চিহ্ন, দেখো 3 থেকে 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, দাগ দিলাম 13, 3-এর বাম দিকে 1 বসালে 13 হয়, 13 থেকে 6 বাদ দাও, 6 মুখে বলো 13 পর্যন্ত রাখো, 6 7 8 9 10 11 12 13, কত হলো 7, তা আমি 7 বসিয়ে দিলাম, এখানে 8 আছে, এক ধার নিয়ে নিচে দাগ আছে 8, 8 থেকে 5 বাদ দাও, 5 6 7 8 3, তাহলে কত হলো 37, তাহলে 3 7 37, নিচে কত বসাবো 24। এটা উত্তর হয়নি, উপরের সংখ্যা বড় হয়ে গেছে, নিচের সংখ্যা ছোট, একে বলা অপ্রকৃত ভগ্নাংশ। একে কি করব, মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি করব, 37কে আমরা 24 দিয়ে ভাগ করব, তাহলে 24 একে 24, দেখো বিয়োগ করো, 7 থেকে 4 বাদ দাও, 4 মুখে বলো 7 পর্যন্ত রাখো, 4 5 6 7, কত হলো 3, আর এখানে 3 আছে, 2 বাদ দাও, 2 3 1, তাহলে কত হলো 13, তাহলে সমান লিখতে পারি আমরা 1 পূর্ণ, একটা ভাগফলটা পূর্ণ, ভাগশেষটা লবে বসবে,
ভাজকটা নিচে 24, এইটা হয়ে গেল অ্যান্সার বলে লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% গ্যারান্টি সহকারে সমস্ত অঙ্ক অবশ্য গ্যারান্টিকারে সহকারে শিখে যাও এবং প্রত্যেকটি পরীক্ষাতে গ্যারান্টি সহকারে 90 থেকে 100% নম্বর তোমরা অবশ্যই পেয়ে যাও। ডি পর্যন্ত আমি অঙ্ক করে দেখালাম। এরপরে এই 8-এর দাগে তোমাদের 4টা অঙ্ক এখনও বাকি থাকলো, আমি পরের ভিডিওতে তোমাদেরকে করে দেখিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।